বন্ধুরা, এমন একটা লোমহর্ষক ভূতের গল্প তোমাদের শোনাবো, যেটা আমার সাথে বাস্তব জীবনে ঘটেছে। ঠিক তখন আমি আমার 7 কিংবা 8-এ পড়ি। সন্ধ্যা, মাগরিবের আজান পড়বে এমন এমন ভাব। আজান হয়নি, কিন্তু এমন এমন ভাব আজান হবে। কিন্তু এ ফাঁকে বলে নিতে চাই, আমি তার আগেই একটা আমাদের পরিবারের ব্যক্তিগত কাজে আমি আমাদের পাড়া থেকে আর এক পাড়া গিয়েছিলাম। তবে আমাদের বাড়ি থেকে সেখানে যেতে একটি বাগান পাড়ি দিতে হতো। সেখানে তুমুল অন্ধকার, দিনের বেলায় এমন থাকে। সেখানে এক ধরনের আবহাওয়া তৈরি হয় দিনের বেলায়, ঠিক আছে? খুবই দেখলে ভয়ঙ্কর লাগে। বাগান, গাছগাছালি, সরু একটি পথ। কিন্তু বন্ধুরা, আমি সেদিন আমার ওই পরিবারের কাজের জন্য আমাদের বাড়ি থেকেই সেই বাগানটা পাড়ি দিয়ে আমি গিয়েছিলাম সেখানে অন্য পাড়ায় সেই কাজটার জন্য। যখন আমি বাড়ি ফিরছিলাম ঠিক তখনই আমার কি বলবো, অন্ধকার নেমে এসেছে গায়ে। তখন সপ করছে, আমি একা, আমার ভয় লাগছে। কীভাবে বাড়ি যাবো, বাগানটা পাড়ি দেব, এমন একটা অবস্থা। ঠিক তখনই যখন ওই বাগান পাড়ি দিচ্ছিলাম, মনে আছে মাটির একটা ঢিবি আছে, ওই ঢিবিটি কেবল যখনই নামছিলাম, ঠিক তখনই এমন একটা সিচুয়েশন ফেস করতে হবে আমি ভাবিনি। আজও আমার গা শিউরে ওঠে সেই সকল কথা মনে পড়লে। বন্ধুরা, হঠাৎ করে একটি বড় ইট আমার সামনে এসে পড়ল। আদলা ইটও না, সম্পূর্ণ ফুল ইট। আপনারা জানেন একটা ইটের পরিমাণ কতটুকু ওজন হতে পারে। বিশাল বড় ইট একদম আমার মাথার সামনে এসে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখছি কেউ নেই। ভয়ঙ্কর এক দৃশ্য, যে আমি ভয়ে আমার তখন এত খারাপ লাগছিল। কেউ নেই, ইট আসলো কোথা থেকে? ওপর থেকে একটা বড় ইট একদম গায়ের আরেকটু হলে মাথায় পড়তো। সেখান থেকে আমি দৌড়িয়ে, বন্ধুরা, সেই বাগানটি অন্তত 4-5 মিনিট লাগে পার হতে, সেই বাগান আমি পাড়ি দিয়ে বাসি। তারপর সেদিন থেকে আমার এমন ভয় লাগলো, এই ভয় আমার কাজ করে প্রতি রাত্রে। আমার ভয় লাগে, আমি অন্ধকারে কোথাও যেতে পারতাম না। তখন আমি অল্প বয়স, আমার 7-8-এ পড়ি। এমন সময়, 8-এ উঠবো এমন একটা অবস্থা। ওই সময় এই ভয়টা আমি পেয়েছিলাম এবং খুবই খারাপ লেগেছিল। বন্ধুরা, এত ভয় পেতাম, প্রতি রাত্রি ভয় পেতাম। রাত হলে দেখতাম কেউ আমার পাশে নামাজ পড়ছে, নামাজ বিছিয়ে। কিন্তু পরে আমি মনে করতাম যে আমার মা নামাজ পড়ছে। কিন্তু পরে জিজ্ঞেস করেছি, মা অনেক দিন বলছে, না, আমি তো নামাজ আজ পড়ি নেই। এমন মধ্যরাতে এমন ভয়ঙ্কর দৃশ্য আমার ঘটেছে আমার জীবনে। খুবই মর্মান্তিক ব্যাপার বন্ধুরা, খুবই ভয় পেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসেছো। তোমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর সত্য ঘটনা শেয়ার করব। ভালো থাকো সব সময়।